আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসটাতে আমরা ট্রাশের আইএল নিয়ে কিছু টপিক আলোচনা করছিলাম। কয়েকটা মেম্বারের আইএল বের করছিলাম। যার মধ্যে আমি কমেন্টে বলে দিছিলাম এই যে জিরো ফোর্স মেম্বারগুলোর আইএলটা একটু ভিন্ন রকম হবে। আমি সে টপিক নিয়ে একটু আলোচনা করবো। সাথে হোল একটা ট্রাশের কোন মেম্বারের জন্য কোন ধরনের মেথড অ্যাপ্লাই করবো সেটা বলে দেবো। আইএল ফর ট্রাশ। ফার্স্ট আমি ট্রাশ ড্র করি। এটা হচ্ছে আমার ট্রাশ। এখন এই ট্রাশে আমরা আইএল বের করব। কয়েকটা টাইপের মেম্বার দিয়ে এখানে একটা কয়েকটা যে ফোর্স মেম্বার দিয়ে দিই তাহলে আরো সহজ হবে বিষয়টা বুঝতে। ফার্স্টে আমরা একটা উপরের এগুলাকে বলা হচ্ছে টপ কোড। হ্যাঁ, এই যে এগুলা এখান থেকে এটা একটি টপ কোড, এগুলো টপ কোড, বটম কোড। এখন যদি কোনো টপ কোডে আমি আইএল বের করতে চাই, ধরে নিলাম হচ্ছে এই পয়েন্টটাতে আমি আইএল বের করব। ঠিক আছে, এই পয়েন্টে আইএল বের করলে আমার কি টেকনিকটা করা লাগবে মানলাম সেটা বলি। ফার্স্টে যে মেম্বার আইএল বলছে ওই মেম্বারটা জাস্ট সেকশন নিয়ে নিব, যাতে করে এখানে দুইটা পয়েন্ট পাই আমরা একবারে। এই পাশেটা যদি আমরা একবার ইউনিট লোড ধরি, ইউনিট লোড, তাহলে আমরা রাইট সেকশনটাকে নিব। যে পাশে ইউনিট লোড ধরবো তার বিপরীত ধরবো। কেননা তুমি যদি বিপরীত না চাও তাহলে এখানে যে পয়েন্ট লোড আছে 1 ইউনিট, সেটাকে তোমার পরে কাউন্ট করা লাগবে। ঠিক আছে, তুমি যখন এই পাশটা নিবা তখন এটা ধরো রিয়েকশন, এটা ধরো বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাহলে এখানে আর বির সাথে তুমি একটা কি পাবা, সম্পর্ক পাবা এ মেম্বারের। ঠিক আছে, সেকশন মেথড করলে তুমি এই মেম্বারে কি পেয়ে যাবা, একটা মান পাবা আর বির সাপেক্ষে। আবার যখন এটাকে পয়েন্ট লোড নিবা, যখন এটাকে তুমি পয়েন্ট লোড নিবা তখন সেকশনের বাম পাশটাই নিবা, যাতে এই পয়েন্ট লোডটা তোমার সেকশনে না আসে। তখন তুমি আর এর সাথে একটা সম্পর্ক পাবা, আর এর সাথে একটা সম্পর্ক পাবা। তাহলে ইনফ্লুয়েন্স লাইন কি হয় যে পুরোটা এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, আর এর জন্য এতে উপর উঠে নিচে নামে, এবং বি এর জন্য বিতে উপর উঠে এতে নিচে নামে। তো তোমার লাগবে এর সাপেক্ষে এবং বি সাপেক্ষে একটা তোমার মান। এখন তুমি যখন এই মেম্বারটা আমি নাম দিলাম হচ্ছে L1 2 3 4 5 L5, এবং এটা নাম দিলাম L6। তাহলে L5 এবং L5 আসতেছে কখন, যখন তুমি আরবি নিচ্ছ। তাহলে আরবিতে এটা আরবি আইএল, এটা আর এ আইএল, আরবির জন্য L5 এখানে। এবং তুমি যখন L6 নিচ্ছ, এটা তখন হবে এই পাশটা এর জন্য, সিক্সটা এর জন্য। পয়েন্ট বের করবে। এবার আইএল হচ্ছে তোমার এই মেম্বার আইএল, এটা তুমি নাম্বার দিয়ে U3 U4 এই মেম্বারটা। তাহলে U3 U4 এর আইএল বের করবা। এই পয়েন্টের জন্য একটা তোমার নেগেটিভ মান আসবে, এই পয়েন্টের জন্য আরেকটা নেগেটিভ মান আসবে। এটা কি করে দিবা, যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে উপরের কর্ডটা যেহেতু কম্প্রেসিভ তাই আমি নেগেটিভ দিছি, দিলে বুঝতে পারতেছি। যদি টেন্সার হতো তাহলে উপরের দিকে উঠতো। আচ্ছা, এখন এখন যদি আমি বলি আমার এখন আর ইয়া নেই, টপ কোড, এখন বটম কোড নিয়ে কাজ করবো, তাহলে সেম মেথড প্রায় যদি আবার রাখি, এইটা আসে বটম কোড হচ্ছে জিরো ফোর্স মেম্বার। আমি এখন এই বটম কোডটা নিয়ে ইয়ে করবো, এই বটম কোডটা আইল বের করবো। সেক্ষেত্রে আমি সেকশন নেব এ বরাবর, পয়েন্ট লোড ধরবো এই পাশে,
সেকশন নেব এই পাশে। পয়েন্ট লোড দিয়ে ধরে এই পাশে, সেকশন নেব এই পাশে। সেম প্রসেস এটার মতো করে জাস্ট প্রত্যেকটা সাপোর্টের রেসপেক্টে একটা মান আসবে, জাস্ট এরকম করে বাহাই দেবো। তাহলে টপ কোড এবং বটম কোডের ক্ষেত্রে আমার রুলসটা অনেকটা একই। এখন যদি ইনক্লাইন করে মেম্বার চিন্তা করি, ইনক্লাইন করে মেম্বার যদি আসে এখানে, ধরে নিই এটা হচ্ছে ইনক্লাইন মেম্বার, সেক্ষেত্রে আমি এ বরাবর সেকশন নিব, এখানে আর এ সাপোর্ট, এখানে আর বি সাপোর্ট। তাহলে এ বরাবর সেকশন নিলে এখানে একটা ইউনিট লোড নিব, এখানে একটা ইউনিট লোড নিব। এই পাশে ইউনিট লোড নিলে এই পাশে সেকশনটা নিব, এই পাশে ইউনিট লোড নিলে ওই পাশে সেকশনটা নিব। ঠিক আছে? সেমভাবে ইনক্লাইনটের ক্ষেত্রে দুইটা সেকশনেই তুমি যে ভার্টিক্যাল বের করো, ইকুয়েশনটা বের করো, ভার্টিক্যাল সামেশন জিরো করো, সেক্ষেত্রে আর এস রেসপেক্টে পাবা এবং আরবি রেসপেক্টে পাবা, গত ক্লাসে দেখছি। ঠিক আছে? এখন কনসেপ্ট হচ্ছে জিরো ফোর্স মেম্বারের জন্য। ঠিক আছে? এটা একটু বুঝতে হবে জিরো ফোর্স মেম্বারের ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে, এটাকে বলতেছি আমরা জিরো ফোর্স মেম্বার। তখন কোনোটা পয়েন্টে এই মেম্বার এবং এ মেম্বার এক অপরের সাথে 180 ডিগ্রি কোণ আছে, সেক্ষেত্রে তারা একে অপরকে কম্প্রেসিভ বা টেনশন দিয়ে ব্যালেন্স হচ্ছে, এটা কোনো কাজ নাই জিরো ফোর্স মেম্বার। কিন্তু পয়েন্ট লোড চিন্তা করো, যখন এখানে আমি পয়েন্ট লোড দিচ্ছি তখন এখানে মেম্বারে কোনো ফোর্স যাচ্ছে না, যখন এখানে পয়েন্ট লোড দেবো তখনও কোনো ফোর্স যাবে না। এখানে যদি পয়েন্ট লোড দেই বা একটা ইউনিট লোড দেয়, এখানে কোনো ফোর্স আসতেছে না, এখানে দিলেও আসতেছে না। মানে তুমি এই জয়েন্ট ছাড়া বাকি যে কোনো জয়েন্টে দাও, তাহলে কিন্তু এটা কি আসতেছে না, তোমার কাছে কোনো জিরো ফোর্সের মানে মেম্বারে ফোর্স আসতেছে না। ঠিক যখন তুমি এই জায়গাটায় এই পয়েন্টে 1 ইউনিট দিবা, তখন এটার একটা ভ্যালু আসবে 1, তাই না? সেক্ষেত্রে আমাকে ডায়াল ড্র করতে হয়। আমি এটাতে দেখাই, এটা হচ্ছে আমার আইএল ফর, এই মেম্বারের নাম দিলাম এল প্রাইম, আইএল ফর এল প্রাইম। সেক্ষেত্রে আমি যে মেম্বারটা আমার বের করা লাগবে তার দুই পাশে দুটো ইউনিট লোড আমি নিলাম, এখানে তাদেরকে নিচে এই যে মার্ক করলাম, শুধু নিচে মার্ক করলাম। এবং যেখানে হচ্ছে মেম্বার, ওখানে যদি আমি নিচে 1 ইউনিট দিই তাহলে 1 ইউনিট সে লোড পাবে। তাই এখান থেকে নিচ থেকে ঠিক 1 ইউনিট উপরে তুলে দিলাম, এটা মান হচ্ছে 1। এটা এবার যোগ করে দিব, বাকিটা সমান থাকবে, সমান থাকবে। তার মানে হচ্ছে, দেখো এই পাশ থেকে যত কাছে তুমি ইউনিট লোড দিয়ে আসবা, তত কিন্তু এই মেম্বারে ফোর্স আসতেছে। যত কাছে দিয়ে আসবে একদম এক্সাক্ট এই পয়েন্টে যখন তুমি কি দিবা, ইউনিট লোড দিবা, তখন টোটালি সে এই লোডটা এই জিরো ফোর্স নাম্বার ক্যারি করতেছে। ওকে? যদি অন্য কোথাও পয়েন্ট লোড দিই তাহলে এখানে আর জিরো ফোর্স, এখানে কি আসতেছে না, কোনো ফোর্স আসতেছে না। কিন্তু তুমি যদি এখানেই দাও তাহলে আবার জিরো ফোর্স আসতেছে। আবার উল্টা চিন্তা করা যায়, ধরো টাস্কটা এমন, যদি আমি কোনো টাস্ক ড্র করি, ঠিক আছে, এখানে সাপোর্ট দিলাম, এখানে সাপোর্ট, দেখো এই মেম্বারটা কিন্তু আবার জিরো ফোর্স মেম্বার হচ্ছে উপরের সাথে, কিন্তু আমি লোডটা অ্যাপ্লাই করবো ডেকে, এখানে পয়েন্ট লোড দিলাম, 1 ইউনিট লোড দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু জিরো ফোর্স মেম্বারই থাকতেছে, এটা কিন্তু জিরো ফোর্স মেম্বারই থাকতেছে, কারণ তুমি লোডটার এখানে দাও নাই, লোড দিচ্ছি আমরা ডেকে, যেখানে আসলে ডেক হবে ওখানে লোড ইউজ করতেছি, সেক্ষেত্রে জিরো ফোর্স মেম্বার থাকবে। তুমি এখানে যাই লোড দাও না কেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই ইনক্লাইন মেম্বারগুলো সেই লোডটাকে ক্যারি করবে। ঠিক আছে? সেটা একটা সিস্টেম আর কি। যদি উপরে পয়েন্ট লোড দাও, সেক্ষেত্রে আবার এটার মান চলে আসবে এক্সাক্ট সেম ওইটাই। তাহলে একটা যদি ট্রাশের একটু ভালো করে জিরো ফোর্স মেম্বার কয়েকটা আঁকি, শুধু জিরো ফোর্স মেম্বারই, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা জিরো ফোর্স মেম্বার, চারটা, পাঁচটা, এখানে মোট 5টা জিরো ফোর্স মেম্বার দিলাম। এরপর এটাকে নাম দিই L1, L2, L3,
L4, L5, U1, U2, U3, U4, U5. ফার্স্টে আমি L1 E1 করব। যদি এখানে ইউনিট লোড দিলে 1 ইউনিট আসবে, সুতরাং দুই পাশে দুটা পয়েন্ট নেব এবং এটাকে 1 ইউনিট উপর তুলে দেব। জিরো ফোর্স মেম্বারের জন্য কোনো আসলে ম্যাথ প্রয়োজন নেই। আগের ক্লাসে যে দেখলাম আমরা ইনক্লাইন বা ফাটিক মেম্বারের জন্য টপ করে বটম করে জন্য যেভাবে ম্যাথ করে আগাইছি ওভাবে আঁকাবো। কিন্তু জিরো ফোর্স মেম্বার আসলে জাস্ট ইনফ্লুয়েন্স লাইনে অ্যাড করে যাবে এভাবে। আচ্ছা, এটা হবে কার জন্য? L1 E1 এর জন্য। এটা মান হবে 1। এরপরটা যদি আমি দেই সেটা হচ্ছে L2 U2 এর জন্য। L2 U2, L2 U2 যেহেতু আমি এখানে ইনক্লুড, এখানে দেই, এখানে দেই, এখানে দেই, যেখানেই ইনক্লুড দেই না কেন এটা কিন্তু জিরো ফোর্স মেমরি থাকবে। এর উপর কিন্তু কোনো ফোর্স আসতেছে না। উপরে পয়েন্ট লোড দিলে ভিন্ন হিসাব। যদি আমরা ডেকে যদি পয়েন্ট লোড দিয়ে হিসাব করি তাহলে কিন্তু এটাতে কোনো ফোর্স আসতেছে না। তো আমি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ? তাহলে আমি দিব হচ্ছে উপরে গুলো এলো করতেছি আমি। ওগুলো করি L3 U3, L3 U3, L3 U3, U2 এবং U4 এর মাঝখানে যেহেতু তাহলে U2 এবং U4 একটা দাগ দিলাম। L3 বরাবর দিব 1 পয়েন্ট উপরে তুলবো 1 ইউনিট, ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে 1 মান। আর L5 এর জন্য কি হবে? L5 U5 এর জন্য L5 টা এখানে U6 দিয়ে দেই। U4 এবং U6 এর মাঝখানে তো L5 আর U5 টা আছে, তাহলে U4 এবং U6 এ পড়ে নিব অ্যান্ড L5 বরাবর L5 U5 বরাবর একটা 1 ইউনিট দিয়ে দিব। দ্যাটস অল। তাহলে আইএল যদি আসে এই বিষয় এভাবে, তাহলে আমরা জিরো ফোর্স ক্লাইম্বারের জন্য এই মেথডটা অ্যাপ্লাই করব। আর অন্যান্য যে সকল ম্যাথ বা টপিক আসে তাদের জন্য এভাবেই অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে? আমি গত ক্লাসে ইনক্লাইন, টপ কোট এবং বটম কোট দেখাইছি। তারপরে জিরো ফোর্স মেম্বারের ক্ষেত্রে ওইটা এটা জিরো ফোর্স মেম্বার ঠিক আছে। এটাই জিরো ফোর্স মেম্বার কনসিডার করা যাবে। কিন্তু এগুলাকে জিরো ফোর্স মেম্বার হিসেবে কনসিডার করা, সরি, এগুলাকে জিরো ফোর্স মেম্বার হিসেবে কনসিডার করা যাবে না। কারণ এখানে যে পয়েন্ট লোড দেই তাহলে কিন্তু এর আসতেছে। কিন্তু এগুলোকে আমরা চাইলে জিরো ফোর্স মেম্বার হিসেবে কনসিডার করতে পারবো। কারণ এখানে যতই লোড দাও না কেন সে কিন্তু কোনো লোড নিবে না ট্রাস্টের অ্যাজাম্পশন অনুযায়ী। ওকে? তাহলে আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।